যেহেতু এখনো বিয়ে হয়নি তো আমি কোথায় যাবো, আমার তো শ্বশুর বাড়ি আর নেই। ये भगवान क्या जुल्म है। বাসায় যাবার আসলেই আন্টির গ্যাসের সমস্যা। ফোনের সাথে কিছু না কিছু হয়। এর আগের বার যখন ঘুরতে গেছিলাম তখন অন্য হারাই ফেলছে, আর আজকে জুতা ছিঁড়ে ফেলছে। 100% চার্জ দিয়েই ফোন নিয়ে এসেছি, কারণ এর আগের বার যখন ঘুরতে গেছিলাম তো তখনকার অবস্থা তো তোমাদের মনেই আছে। तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार हो। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 9টা 14 উঠলাম, কারণ তোমরা হয়তো জানো যে ঈদের পরের দিন আমরা ঘুরতে গেছিলাম। তো সেখানে ঘুরতে গিয়ে না আমাকে খুব ঠান্ডা লেগে গেছে, কারণ সেখানে আসতে আমাদের রাত হয়ে গেছিল। আর তার উপর আবার সন্ধ্যাবেলা একটু আবহাওয়া খারাপ ছিল। তো যার কারণে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, আমার খুব জ্বর এবং মাথা ব্যথা করছিল। তো যার কারণে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। ঈদের তৃতীয় দিন। তো দ্বিতীয় দিন যেহেতু ঘুরতে গেছিলাম, থেকে ঘুরে আসার পর দেখি যে রাতে আমার আন্টি এবং আমার এক খালাতো বোন আসছে। কারণ আমার আম্মুরা হচ্ছে 3 বোন এবং এক ভাই। তো যার কারণে আমার এই আন্টি দিনাজপুরে থাকে। তো এই কারণে ওদের আশেপাশে কেউ কেউ নাই, তো আমরাই আছি। তো যার কারণে সে আমাদের বাসায় এসছে প্রত্যেকবার ঈদেই। বিশেষ করে ঈদ উল ফিতরে সে আমাদের বাসায়। তার মেয়ে দিনাজপুরে পড়াশোনা করে এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা। এবং আঙ্কেল আমার যিনি খালু, উনি হচ্ছে দুবাইতে থাকে, সেখানে উনি জব করে। তো যার কারণে ওনার মেয়ে ছোটবেলা থেকে দিনাজপুরে আমার নানুর বাসায় বড় হয়েছে এবং ওখানেই পড়াশোনা করতো বিধায় আমার আন্টিও এখন দিনাজপুরে শিফট হয়ে গেছে। তো ঈদ উপলক্ষে তো যেহেতু একটু দিনাজপুর শহরে ঈদ কেমন হয় সেটা সবাই জানে। আর গ্রামে ঈদ কেমন, তো যার কারণে ঈদের পরের দিন ওরা আমাদের বাসায় ঘুরতে আসে। ঈদটা না আমার একদম বাজে বাজে গেছে, কারণ এক তো আমাদের পরিবারের উপর চলছিল অভাব, তার উপর হচ্ছে আমি আবার অসুস্থ হয়ে গেছি। তার উপর এক কথা বলতে গেলে যে সব কিছু আমি প্ল্যান করেছিলাম সবকিছু একদম তার উল্টোটা হয়েছে। তো যার কারণে আমার মন খারাপ। কারণ তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে আগের ব্লগে বলে দিয়েছি যে এক তো হচ্ছে আমার পরীক্ষার খুব চাপ। কারণ এই এপ্রিলের 12 তারিখ হচ্ছে আমার একটা পরীক্ষা আছে ঢাকায়। তো কারণ চাকরিটা না আমার খুব দরকার, কারণ আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছি, কারণ ইউটিউবে যে আমি আদৌ সফল হব কিনা সেটার কিন্তু এখনো নিশ্চয়তা নাই। তো অনেক দেখেছি যে অনেকজন ইউটিউব সফল হয়েছে 4-5 বছর পরে। তো 4-5 বছর অপেক্ষা করার মতো সময় আমার নেই, কারণ আমার পরিবারের আমি হচ্ছে বড় সন্তান। আর আমার নিজের ভালো থাকার জন্য এবং আমার নিজের অনেকগুলো স্বপ্ন আছে। তো যে স্বপ্নগুলো আমাকে পূরণ করার জন্য আমাকে একটা যে কোনো একটা চাকরি দরকার। তো যার কারণে আমার যেহেতু সামনে ডেট দিয়ে দিছে 12 তারিখ, আর আমি একটু প্রিপারেশন আগে থেকে নিয়েছিলাম, তো যার কারণে আমি এই চাকরিটাকে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য খুবই প্রস্তুতি নিচ্ছি। তো যার কারণে হয়তো একটু ব্লগ খারাপ হচ্ছে, কারণ পড়াশোনায় খুব ব্যস্ত। তার উপর আবার আমার মুড খারাপ, অসুস্থ। আর বিশেষ করে হচ্ছে যে পরিবারের বড় সন্তান, তো আমার উপর অনেক দায়িত্ব। আমার আব্বুর আবার চাকরি বন্ধ দিয়েছে, তো যার কারণে কোনোভাবেই থাকে না যে আমাদের সংসারকে সচ্ছলে নিয়ে আসার জন্য হলো আমাকে নিজে দেখতেছি। যেহেতু এখন আমি 21 বছর, আমার এখন আমি একটু ম্যাচিওর হতে শিখেছি, তো বুঝতেছি যে আমি যদি এই মুহূর্তে একটা কোনো একটা চাকরি করি তো আমার আব্বুকে একটু হলেও তাকে সাহায্য করতে পারবো তার এই সংসার সামলানোর জার্নিতে। তা কি জানো যে আমি যদি আমার আমার অনেকগুলো স্বপ্ন আছে। তো আমার এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাকে একটা না একটা চাকরি করতেই হবে। কারণ আমরা গ্রামে থাকি, তো কোনোভাবেই আমি যেহেতু পড়াশোনা করি শহরে, তো আমি জানি যে গ্রাম আর শহরের মধ্যে যে পার্থক্যটা। আমার বোনকে একটা ভালো জীবন দিতে গেলে এবং আমার থাকে না যে যে স্বপ্নগুলো আমার আছে, সেই স্বপ্নগুলো হয়তো তোমাদের কাছে একদিন শেয়ার করবো, এখন হয়তো শেয়ার করতেছি না, কারণ এখনো সেই সময়টা আসেনি। তো সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাকে একটা না একটা চাকরি দরকার। কারণ আমার আব্বু গার্মেন্টসে চাকরি করে, তো সেই চাকরি দিয়ে কোনোভাবে আমাদের সংসার। আর তুমি হয়তো জানো যে যখন একটা পরিবারে অভাব চলতে থাকে তো তখন সবারই মেজাজ খিটখিটে থাকে, বিশেষ করে আমার আব্বু যিনি পরিবারের কর্তা। তো একজন পুরুষ মানুষ যখন একটু অভাবের মধ্যে থাকে, তো আমার আব্বু যেহেতু পরিবারের একমাত্র ইনকাম করে এবং তার টাকা দিয়ে আমরা 3 ভাই বোনের পড়াশোনা থেকে শুরু করে আমাদের সংসারের যাবতীয় জিনিস হয়, জিনিস এক কথায় হয়। তো যার কারণে আব্বুর যেহেতু মুড খারাপ, তো সেই কারণে আমাদের সবারই দিন খারাপ যাচ্ছে। তো ঈদের তৃতীয় দিন আমার আন্টি এবং আমার খালাতো বোন তারা কালকে রাতেই দিনাজপুর থেকে আসে, ঈদের পরের দিন এক কথায়। তো যার কারণে আজকে আমার আম্মু এবং আমার আন্টি এবং আমার খালাতো বোন এবং আমার বোন যাবে আমার নানুর বাসায়। যদিও আমার নানু এবং নানি পৃথিবীতে নেই,
তো তারা খুব ছোটবেলায় থাকতেই আমি আমি যখন খুব ছোটবেলা ছিলাম তখনই তারা মারা গেছে। তো যার কারণে ঈদের ছুটিতে সবাই নানুর বাসা যায়, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তো যদিও আমার আম্মু এবং আমার আন্টি নানুর বাসায় যায় এ কারণে, কারণ আমার আম্মুরা হচ্ছে 3 বোন এবং 1 ভাই। তো আমার যিনি মামা আছে, আমার আপন মামা, তো উনি হচ্ছে মেন্টালি আনস্টেবল, মানে এক কথায় একদমই মানে পাগল হয়ে গেছে এক কথায়। তো তাকে দেখার জন্য এবং আমার আম্মু এবং আমার আন্টি বলে যে বছরে যেহেতু একবারই আমরা ঈদের সময় আমার বাবার ওইখানে যাই, তো সেখানে না হলে কমপক্ষে আমার মা বাবার কবরটা দেখে আসি। তো যার কারণে আম্মু এবং আমার আন্টি এবং আমার বোনরা যাচ্ছে আমার নানুর বাসা। আমিও যেতে চাইছিলাম, কিন্তু একটা সমস্যা এসে পড়েছে, সেটা হচ্ছে যে আমার যে ভাই আছে, তো সে হচ্ছে আমার এক আন্টির বাসায় গেছে একটা কারণে। তো যার কারণে বাসায় আমি একা, আমার আব্বু আবার আমাদের যে ভুট্টা ক্ষেত আছে সেটা নিয়ে ব্যস্ত, কারণ তোমরা অলরেডি জানো যে বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, তো সেগুলো নিয়ে আব্বু ব্যস্ত। তো যার কারণে আমাকে বাসায় থাকতে হচ্ছে, কারণ বাসায় যেহেতু আমাদের হাঁস মুরগি যেগুলো আছে, তো সেগুলা একটু দেখাশোনা বা একটু করার জন্য হলে একজনকে বাসায় থাকা দরকার। তো যার কারণে আমি বাসায় আছি। তো আন্টিরা এবং আমার বোনরা যায়নি, কারণ তারা মনে হয় 11টার দিকে রওনা দিবে। তো তারা তাড়াতাড়ি আসবে, বেশিক্ষণ অবশ্য দেরি করবে না ওখানে, কারণ আম্মু এবং আন্টিরা বলে যে ওখানে গিয়ে নাকি তাদের মন থাকে না, কারণ অবশ্যই যেখানে মা বাবা থাকে না, তো সেখানে গিয়ে তো আর কোনো লাভ নেই। আবার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমি ওদেরকে বলেছি যে ওরা যদি 12টা 1টার মধ্যে আসে, তো আমি আবার যেহেতু আমরা ঈদের সময় জাস্ট আমি ঈদের পরের দিনে ঘুরতে গেছিলাম, সেটা তোমরা একটা ব্লগ দেখবে, ব্লগ দেখেছো হয়তো। তো যার কারণে আমারও মন টিকতেছে না, কারণ এক তো পড়াশোনার চাপ, তার উপরে আবার মন খারাপ। তো ভাবতেছি যে আমাদের এখানে কোথায় আমার খালাতো বোন আসছে, তারপর হচ্ছে আমার বোন এবং আমার ভাই সবাইকে নিয়ে একটু ঘুরতে যাই আমাদের এখানে শহরে, কথা নীলফামারী শহরে। এখানে ফুচকা খুব ভালো পাওয়া যায় এবং সেখানে দেখতেছি, সেদিন দেখতেছি যে মেলার মতো বসছে। তো ভাবতেছি সেখানে গিয়ে ঘুরে আসি, কারণ দিন শেষে নিজের মনে যদি একটু আনন্দ না দেয়, তো তাহলে কে দিবে আমাকে, থাকে না? তো এভাবে তো ডিপ্রেসড হয়ে যাবো। আন্টির মধ্যে, আমার খালার মধ্যে, আমার মারা যেহেতু 3 বোন, তো 3 বোনের মধ্যে 3জনের 3 জায়গায় বিয়ে হয়েছে। আমার মা, আমরা যেখানে থাকি সেটা হচ্ছে দিনাজপুর। আমার যিনি মেজো আন্টি, তো তার বিয়ে হয়েছে ময়মনসিংহ নেত্রকোনা। এবং আমার যে একদম ছোট আন্টি, তার আবার বিয়ে হয়েছে হচ্ছে আপনার চান্দুরা, ঢাকা। তো যার কারণে কখনো আমার মতে যে তারা মানে কোনো কারণ ছাড়া এবং কোনো দরকার ছাড়া কখনো এগোতে পারে না, কারণ যেহেতু সবাই এখন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত, সবারই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান আছে। তো যার কারণে আমার ওই আন্টি আবার ঢাকায় আছে। তো এমনি জাস্ট ফোনে কথা হয়েছে। আর আমার এই আন্টি যেহেতু আমাদের দিনাজপুর শহরে থেকে আর আমরা থাকি গ্রামে, তো এখানে একটু হলেও তো সময় কাটানো দরকার। তো যেহেতু আমার খালাতো বোনের স্কুল অফ, তো আর প্রত্যেকবারই দেই এক কথায় আমার আম্মু এবং আমার, যেহেতু ওদের মা বাবা নাই, তো ওরা একত্রে হওয়ার জন্য হলেও আমার আন্টি আমাদের বাসা আসছে। না যে প্রত্যেকবারে এই আন্টির সাথেও আমাদের বেশি দেখা হয় না কোনো কারণ ছাড়া। তো কারণ আহ, এই আন্টি আবার কুরবানি ঈদ করার জন্য তার গ্রামের যে শ্বশুর বাসা নেত্রকোনা সেখানে যায়। ভাবতেছি যে আজকে আমার ভিডিওটা ভালো হবে না, কারণ আজকে সকাল থেকেই আমার মুডটা ভালো না। কারণ তোমাদেরকে তো বলতেছি যে যখন একটা পরিবারে আমাদের যিনি হেড, আমার বাবার যখন মন খারাপ থাকে, তো তখন কোনো না কোনো ভাবেই মন খারাপ। চাইতেছি না যে ঈদের ব্লগগুলা যাতে মিস না হয় আমার, তো যার কারণে মন খারাপ থাকা সত্ত্বেও যেরকম ভাবে পারি সেরকম ভাবে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে। পুকুরে, কারণ আমার আম্মু এবং আন্টিরা রেডি হচ্ছে, তারা নানুর বাসা যাবে। তো আমি এদিকে হচ্ছে আমাদের পুকুরে যে হাঁসের বাচ্চা, তো তাদের দেখাশোনা করতেছি। তো এটাই হচ্ছে আমার দায়িত্ব, এবং থাকে না যে ফ্রি টাইমে আমি এগুলো করেই সময় কাটাই। দ্বিতীয় দিন থেকে দেখতেছি যে সবাই সবার আত্মীয় বাসায় যাচ্ছে, কারণ যারা আমার আরো চাচাতো ভাইয়েরা তারা যাচ্ছে শ্বশুর বাড়ি। তো আমার যেহেতু এখনো বিয়ে হয়নি, তো আমি কোথায় যাবো, আমার তো শ্বশুর বাড়ি আর নেই। আর যারা আছে না আমাদের আরো বাসার, আমাদের পাড়ার যে আন্টিরা, তারা যাচ্ছে নিজের মা বাবার বাড়ি। তো হয়তো একটু খারাপ লাগতেছে যে আমাদের হয়তো যাওয়ার কোথাও নেই জায়গা। তো যার কারণে এক কথায় আমরা নিজেই নিজে একটু ঘোরাফেরা করতেছি যাতে মনটা ভালো থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদেরকে, যে আজকে হয়তো আমার ব্লগটা একটু এলোমেলো হবে। বুঝতেই তো পারতেছো, যখন ব্লগ না করা সত্ত্বেও যখন কোনো কিছু জোর করে করতে হয়, তো তখন সেটার আগের মতো কোনো ঠিক থাকে না। তো আশা করি তোমরা সেটা বুঝতে পারবে এবং মেনে নিবে। খালাতো বোন, তো যার কথা তোমাদেরকে বলেছিলাম যে তারা ঈদ উপলক্ষে আমাদের বাসায় আসছে, তো সে একটু আগেই ঘুম থেকে উঠলো, কারণ তার আবার স্কুল আর কয়েকদিন পরেই খুলবে। তো তারা খুব তাড়াতাড়ি আবার আমাদের বাড়ি থেকে কাল না হলে পরশুদিনই চলে। আমার বোন আবার বাইরে গেছে, কারণ ওকে একটা কাজের জন্য আম্মু বাজারে পাঠিয়েছে। আমি যাইতে পারতাম, কিন্তু আম্মু
এবং আমার আন্টিরা একটু সকালের নাস্তা নিয়ে ব্যস্ত, কারণ ওরা যেহেতু একটু পর আমার নানুর বাসায় আমাদের বাসায় আরো 2-1 দিন থাকতে যাচ্ছে, কিন্তু হচ্ছে ওর মা থাকতে চাচ্ছে না, কারণ ওর মার হচ্ছে একটা সমস্যা, সেটা কি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে ওর মা আসতে চায় কিন্তু আসে কোনোখানে ওনাকে ভাল লাগে না, থাকতে চায় না, থাকতে মানে বলে যে আমার মন টিকতেছে না, তো আসার পরে গান ধরতেছে যে কি বাসা যাবে বাসা যাবে। এই হচ্ছে আমার আন্টি ক্যামেরায় আসতে চাচ্ছে না, কারণ প্রথমবার সে পালাবে। আন্টি খালি আসে, আমার আন্টি না আমাদের বাসা আসতে চায়, সে থাকতে চায় না। ভাল লাগতেছে না, আমি বাসা যাবো আর আসলেই আন্টির গ্যাসের সমস্যা শুরু হয়। যার কারণে আম্মু এবং আন্টি এখন বাসার কাজ করে ওরা আমার নানুর বাসা যাবে। তো এখন আমরা তো সকালের নাস্তা খাবো, কারণ কেউ কিছু খাই নাই। তো তারপরে আম্মু এবং আন্টি এবং আমার বোনরা যারা আছে তারা আমার নানুর বাসা যাবে। আমার আন্টি কেন জানি না বুঝতেছি না ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো আমার আন্টির শ্বশুর বাড়ি হচ্ছে ময়মনসিংহের। যেহেতু আমাদের বাসা আসছে, তো আমি ওকে বলতেছি যে আমি যেহেতু তোর বড় ভাই, তো ছোট বোন হিসেবে তুই আমাকে কত টাকা সালামি দিবি। ছোট বোনই হচ্ছে আমার হারামি, খালি সালামি নিতে জানে কিন্তু দিতে জানে না। কোন ক্লাসে পড়ি যে সব। আমি ক্লাস 5 এ পড়ি। এই যে আমার আন্টি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। সকালে রান্না বান্না করা শেষ, কারণ আম্মুরা নাস্তা করার পর একটু পরে আমার নানুর বাসা বেরোতে যাবে। তো এই হচ্ছে আমরা এখন নাস্তা করব। আমরা এখন সকালে আম্মু রান্না করছে হচ্ছে, যেহেতু আম্মুরা বের হবে তো যার কারণে তাড়াতাড়ি রান্না করছে। এই যে আমার খালাতো বোন খাচ্ছে, এখন আমি গিয়ে খাবো। A few moments later. তো এখন বাজে 4টা 11 এবং আমার আরো বোনরা আমার নানুর বাসা থেকে প্রায় 2টোর মধ্যে চলে এসেছে বাসায়। তো এতক্ষণ সবাই মিলে ওরা ফ্রেশ হলো, গোসল করলো, তারপরে আমিও বই পড়তেছিলাম, কারণ সামনে যেহেতু আমার পরীক্ষা। তো এখন আমরা সবাই রেডি। তো জাস্ট ওরাও বের হচ্ছে, আমিও রেডি। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, কারণ আমার বোনরা বায়না ধরেছে যে ওরা নাকি ফুচকা খাবে। তো যেহেতু আমার বোনেরও আর কয়েকদিন পরে স্কুল খোলা, তার উপর আবার হচ্ছে আমার যে খালাতো বোন ঈশা, তো তারা এসছে, তারা আবার কালকে সকালেই চলে যাবে। তো আমরা মূলত 3 ভাই বোনই যাচ্ছি। 3 ভাই বোন বলতে আমার ভাই আজকে আমাদের সাথে যাচ্ছে না, ওরও যাওয়ার কথা ছিল, কিন্তু তার ও যেহেতু এবার এইচএসসি পরীক্ষা দিবে, তো যার কারণে ওর কোচিং এ কালকে থেকেই স্টার্ট। তো যার কারণে ও যেতে পারতেছে না আমাদের সাথে। ও হঠাৎ করে আজকেই, যার কারণে ও নীলকুমারী হোস্টেলে যেখানে থাকে তো সেখানে যাচ্ছে, কারণ কালকে থেকে তার কোচিং স্টার্ট। তো যার কারণে আমরা 3 ভাই বোনে রেডি হলাম, এখন আমরা বের হচ্ছি। আমরা নীলফামারী যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সেখানে চেঞ্জ হলো জায়গা। তো এখন আমরা যাচ্ছি খানসামা আত্রাই নদীতে। তো সেখানেও সুন্দর একটা জায়গা আছে, অনেকগুলো নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানে যাচ্ছি ফুচকা খেতে। তো দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ একটু সমস্যা হয়েছিল আমাদের। তো যার কারণে 4:30টার মধ্যে বের হচ্ছে। আবার আন্টি খুব তাড়া দিয়েছিল, যে বললো যে সন্ধ্যার আগে আগেই বাসায় আসতে। তো এখন দেখি, তাড়াতাড়ি এসা, বের হ। এই যে আমিও আমার বোন, আমরা রেডি। এটা হচ্ছে আমাদের আজকের লুক। দরজা লাগাই দিই এখন। আচ্ছা, ফোন আছে না, ফোন দিব, আমরা ফোন দিব যদি লেট হয়। ওই জায়গায় গেছে বুঝছো, রাশিদুল আঙ্কেলরা। আচ্ছা নাও, আমার ওদের দায়িত্ব। আমার আন্টি শুধু ভয় পাচ্ছে যে ওদের না হারাই নাকি যাবে। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন গিয়ে একটা ভ্যান বা রিক্সা নিব, কারণ আজকে খুব তাড়াহুড়া। বিশেষ করে আমার আন্টি যাইতে দিচ্ছে না, কারণ এসা এসা শহরে থাকে, যেহেতু গ্রামে আমার প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি। আর আমরা যেখানে যাই সেটা হচ্ছে খানসামা আত্রাই নদীতে, সেখানে ঈদের সময় প্রচুর ভিড় থাকে। তো বারবার বলতেছিল যে ওরা যেন হারাই না যায়। তো এতটুকু রেসপন্সিবল তো আমি, তাই না, যে ওরা যেহেতু আমার সাথে আসছে তো ওদের দায়িত্ব আমার, ওদেরকে এখন আমি হারাতে দেবো। তো আমিও বেশিক্ষণ লেট করবো না, কারণ মেন কথা হচ্ছে আমার খালাতো বোন ঈশা, ও আজকে যাইতে চাচ্ছিল। ও শহরে থাকে, বেশি বের হয় না। তো ফাইনালি আমরা বের হলাম। তো তোরা যে যাচ্ছিস আমার সাথে, আমাকে কি খাওয়াবি? হ্যাঁ, কি খাওয়াবি বল? কিছুই না, কিছুই না কেন? তো 2 ভাই বোনে বলতেছিল যে ঈদের সময় নাকি আমি ওদেরকে সালামি দেইনি, তো যার কারণে আজকে নাকি ওদেরকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো আমিও এখন আজকে ভালো লাগতেছিলাম, তো আমিও ভাবলাম যে যেহেতু ফ্রি আছি কালকে থেকে পড়াশোনা স্টার্ট করব, তো আমিও বাসায় গিয়ে মানে ওদের সাথে ঘুরে একটু সুন্দর সময় কাটিয়ে আসি। আর তারপরেও ওরা একটু ক্লান্ত, কারণ ওরা 1টার সময় নানুর বাসা থেকে ঘুরে আসলো।
তো আমি যাইনি। তো আমাকেও ভালো লাগতেছিল না। আর বিশেষ করে সবচেয়ে যাওয়ার জন্য কেন আমার আগ্রহ জানো, আমাদের পাড়ার আজকে অনেকজন ওই সেম জায়গায় গেল। তো ওটা দেখে আরো আমার মন টেকতেছিল না। তো ওরা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারি না, তাই না? তো আমরাও বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, তো ভাবতেছি তাড়াতাড়ি যেন গাড়ি পাই, কারণ ভ্যান দিয়ে গেলে 15 মিনিটের মধ্যে আমরা আমাদের জায়গায় পৌঁছাবো। তো দোয়া করতেছি তাড়াতাড়ি যেন ভ্যানটা পাই, খুব তাড়াতাড়ি যেন আসতে পারি। এই তাড়াতাড়ি আয়, লেট হচ্ছে। আসলে হ্যাঁ, কত নিবেন? এই দুইজন। হ্যাঁ, দুইজনে কত টাকা? যাওয়া 100 টাকা। দিক দিয়ে ভালো হয় সেই দিক দিয়ে। আজকের ভাগ্যটা ভালো, বাসা থেকে বের হতে না হতে ভ্যান পাইলাম, তো তাড়াতাড়ি যেতে পারবো। আমরা এখন খানসামার বিখ্যাত আত্রাই নদী ব্রিজে আছি। কেমন লাগছে? আজকে ঈদের তৃতীয় দিন বের হয়, আজকে একটু জনসংখ্যা কম, তবে এর আগের বাড়িতে আমরা আসছিলাম সেখানে এ সময় এত ভিড় যে ব্রিজের মধ্যে দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছিল না। তো আজকে ঈদের তৃতীয় দিন বোধহয় একটু ভিড় কম। এগুলো পেট্রোল সংকট দেখেন, সবাই পেট্রোলের জন্য অপেক্ষা করতেছে, কারণ বর্তমানে আমাদের দেশে তো পেট্রোল সংকট চলতেছে। এই যে দেখেন, তাও ভালো যে এবার নৌকা নেই, পানি নেই। তো আরবার যখন আমরা আসছিলাম তখন নৌকাতে মানে জন প্রতি 10 টাকা 20 টাকা করে এরকম নেন। চলে আসলাম। হাত ওর হাত ধর। তো এখানে আজকে তৃতীয় দিন হওয়া সত্ত্বেও যে কি তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ঈদ আল্লাহই জানে। আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমরা যখন এর আগের ঈদে এখানে আসছিলাম, তো এখানে যা পানি ছিল, তো এবার এখানে পানি নাই। আবার আমাদেরকে ওই পাড়ে যেতে হয়েছিল নৌকায় করে। তো এবার এখানে দেখতেছি যে রসুন ধান এগুলা গাছ। যাবো ব্রজের কুলে কুলে, আবো পায়রা না ধুলি, ওরে পাগল মন। যাবো ব্রজের কুলে কুলে। তো ফাইনালি আমরা এখন নদীর ওইদিকে, চরের ওইদিকে যাচ্ছি। তো ওইদিকেই বেসিক্যালি হচ্ছে মেইন আকর্ষণ। সব যারা যারা এখানে ঘুরতে আসছে সবাই ওইদিকে। তো আমরা এখন ওইদিকে যে কয়েকটা ভিডিও এবং ছবি তুলবো। এই যে আমাদের সাথে সাথে আরো অনেকজন আসছে। তো এখানে জাস্ট নৌকার যে ফিলটা, সেটা অবশ্য আমরা ডালিয়া যখন ঈদের পরের দিন ঘুরতে গেছিলাম তো সেখানেই পাইছি। পানি ছিল একটু, তো আমাদেরকে লাফ দিতে হলো। তো ওরা ভয় পাইতেছে ওদের ড্রেস যেন ভিজে না যায়। চলে আসছি। এই এই যে আমাদের পিছনে হচ্ছে খানসামা বিচ। এখানে আরো অনেকজনই আসছে ছবি ভিডিও তুলতে। তো আমরা এখন ওই দিক যাবো ছবি তোলার জন্য। এখানে অনেক ঘোড়াও আসছে, ছোট বাচ্চারা ঘোড়া করে উঠতেছে। তো আমরা এখন একটা ফাঁকা জায়গা খুঁজতেছি, যে জায়গা ভালো লোকেশন, যেন পিকচার ভালো আসে। তো ওইদিকে জুতা পরে আসছে আলাদা, তো যার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে অনেকগুলো পিকচার এবং ভিডিও করলাম। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। তো যদিও আজকেও আজকে হ্যাঁ, একটা কথা মনে পড়লো, আজকে কিন্তু ওই ভুলটা করি নাই গাইস, কারণ আজকে একবার 100% চার্জ দিয়েই
ফোন নিয়ে এসেছি, কারণ এর আগের বার যখন ঘুরতে গেছিলাম তো তখনকার অবস্থা তো তোমাদের মনেই আছে যে চার্জের অভাবে অনেক ভালো ভালো শুট, অনেক ভালো ভালো ক্লিপস নিতে পারি নাই। তো এবার সেই ভুল কাম করি নাই। তো এখানে আসলে অনেক সুন্দর আবহাওয়া। আর আমরা একদম বাসা থেকে মনে হচ্ছিল যে আমরা একটু লেট করছি হয়তো, কিন্তু না, আমরা একদম সঠিক সময় আসছি। তো পারফেক্ট একদম জায়গাটা। কারণ এক তো ছিল হচ্ছে বাতাস, তার উপর ছিল আবহাওয়াটাও একদম সেরকম। তো এখন আমরা ওইদিকে যাচ্ছি নৌকায় ছবি তুলতে, এবং আমার খালাতো বোন যে দিনাজপুর থেকে এসছে ওনাকে নৌকায় চড়ে নেই। তো দেখি ওদিকে, তো আমরা এখন যাচ্ছি নৌকায় চড়তে। যেখানে যাই না কেন টিকটক এবং ব্লগারের একদম গড়াগড়ি, সবখানেই একদম টিকটক এবং ব্লগার দিয়ে ভরা। আমি মনে হয় এখানে একাই না, আরো অনেকজন আসছে, অনেকজন ব্লগার এখানে আসছে। তোমার ঈদ মাঝারে রাখি এই জায়গায় মানে আজকে আসাটা আমাদের বেস্ট ডিসিশন ছিল, কারণ আজকে একদম কোনো ভিড় নাই। আর আমরা ঈদের দিনে এই জায়গাটাই আসতে চাইছিলাম, কারণ ওই দিনে এই জায়গাটা আরো বেশি ভরপুর থাকে। তবে আজকে যেহেতু তৃতীয় দিন, তো আজকে হয়তো একটু ঈদের আমেজ একটু কম কম, সবাই হয়তো নিজ নিজ কাজে ব্যস্ত, কারণ অলরেডি হয় অনেকজনের অফিস খুলবে, তো সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। তো আমরা ওইদিকে যাচ্ছি নৌকা চড়ার জন্য। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে গাইস, এতক্ষণে দেখতে থাকো। লেট হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ এশার যে মা সে আবার আমাদেরকে ওয়ার্নিং দিছে আমরা যেন সন্ধ্যার আগে আগেই বাসে ঢুকি, কারণ এশার বাবাকে না জানায় আসছে। তো ওর বাবা আবার এগুলো নাকি পছন্দ করে না, কোথাও বেশি ঘুরতে যাওয়া। তো আর বিশেষ করে এশার কারণেই আজকে আসা। ও দিনাজপুরে থাকে বেশি, সারাদিন স্কুল এবং প্রাইভেট টিউশন এগুলো নিয়ে থাকে, কোচিং করে। তো ভাবলাম আমাদের বাসা যেহেতু আসছে, আর তাহলে ওকে কেন ঘুরতে নিয়ে যাব না। আর মেন কথা হচ্ছে ও কালকেই চলে যাবে, এবং ওর স্কুল খুব তাড়াতাড়ি খুলবে, এবং কালকে যাওয়ার পরই তার টিউশন স্টার্ট। তো যার কারণে ভাবছি ও যেহেতু বলছে তোকে ঘুরতে নিয়ে যাই। এই যে নৌকা, আরো কত দূর। আমাদের এদিকে যে সূর্যটা সেটা আসলে অনেক সুন্দর একটা ভিউ দিতেছে। আমার বোন আর খালাতো বোন বলতেছে ওরা নাকি বালুর মধ্যে আর হাঁটতে পারতেছে না, ওদেরকে নাকি প্লেন আসে নিয়ে যাবে। এটা কোনো কথা? চলো, আমাদের মনে হয় নৌকায় ওঠা হলো না, কারণ নৌকায় অনেক ভিড়, এই যে দেখো। আর বিশেষ করে এখানে যারা নৌকা নৌকা যারা চালাচ্ছে, বিশেষ করে মাঝিরা, তো তারা খুব সিরিয়াল মেনটেন করতেছে, কারণ ওরা নাকি সিরিয়াল ছাড়া নৌকা চালাবে না। তো যার কারণে অতক্ষণ অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। সিরিয়াল মেনটেন করলে আমাদের ওইদিকে আরো যেখানে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, তারপরে এখানে আবার শিশু পার্ক আছে একটা, ওইখানে ঘুরতে যাব। তো ততক্ষণে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখানে অনেক ভিড়। আর দামটাও খুব বেশি চাচ্ছে। আর মেন কথা হচ্ছে যে মানে অতক্ষণ, যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে অতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা একবার নদীর এই পারে আসছি নৌকা চড়ার জন্য, কারণ যেখানে এর আগের বার ইয়া ছিল, তো সেইখানে এবার পানি নাই। তো একবারে নদীর এই শেষ দিকে নৌকা, তো যার কারণে একবার এই দিকে আসছি আমরা। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে বলতে এখানে অনেকগুলো ধাবা আছে, সেখানে যাচ্ছি, কারণ যেখানে আর কি ফুচকা, মেন যে ফুচকা খাওয়ার জন্য আসছি। তো ওই ফুচকা খেতে যাচ্ছি। ঠিক আছে, যে আমি কেটস পরে আসছি, আর ওরা এক একজন হিল পরে আসছে, তো ওরা নাকি হাঁটতে পারতেছে না। তো আমাকে তো ভালোই লাগতেছে হাঁটতে, আর ওরা এখন জুতা খোলায় হাঁটে। কেই বলে যে বড় মানুষের কথা না শুনলে শাস্তি ভোগ করতে হয়, আমি ওদের দুজনকেই বলছিলাম যে তোরা শু পর। তো ওরা নাকি যেহেতু একজন পরছে লেহেঙ্গা আর একজন পরছে ফ্রক গাউন টাইপ, তো ওরা বলতেছে এগুলোর সাথে নাকি, ওরা হয়তো সত্যিই বলতেছিল, কারণ ওরা যে ড্রেস পরছে তার সাথে হিল জুতাই যায়, শু যায় না। তো এখন বুঝো, ভয় লাগতেছে, কারণ তোমরা হয়তো শুনতে পারতেছো মেঘের গর্জন। তো মেঘ ডাকতেছে, হয়তো বৃষ্টি আসবে। এই বৃষ্টিটা না ঈদ হাতে আমাদের সাথে একদম শুরু করছে। আমরা ঈদের দিন এই জায়গাটাতে আসতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারি নাই, তাও আজকে আসলাম। সো আসলাম, কারণ তোমাদেরকে বললাম যে আমাকেও বাসায় ভালো লাগতেছিল না। আর মেইন কথা হচ্ছে আমার পরীক্ষাও খুব তাড়াতাড়ি। তো
তো এছাড়াও আমার খালাতো বোনরা ওরাও যেহেতু কালকে চলে যাবে, তো আমি ভাবলাম আজকের মতো আমি একটু ঘুরে নিই, কারণ কালকে থেকে একদম দিব্যি পড়াশোনা করব। আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। যে আমাদের পিছনে একদম খানসামার যে বিখ্যাত ব্রিজ দেখা যাচ্ছে, তো চারিদিকে প্রায় মানুষের সমাগম। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি আসতে পারে যখন তখন। তো এই জায়গাটা এসে ভালো লাগতেছে, কিন্তু একটাই খারাপ অবস্থা, হাঁটতে পারতেছি না। শহরে তো শহরে তো এরকম নদী আর ফাঁকা জায়গা পাবি না, তাই না? দিনাজপুরে কি এরকম আছে? হ্যাঁ, জায়গাটা অনেক অনেক ভালো। ছবি তোলার জন্য পারফেক্ট, তাই না? বিশেষ করে এখনো তো আমরা ওইদিকে ঢুকেই নাই। এখানে আরো অনেকগুলো জায়গা আছে জানিস, এখানে একটা অনেক সুন্দর ইয়া একটা নকশা করা একটা মসজিদ আছে যেখানে অনেক সুন্দর পিকচার আসে। তারপরে হচ্ছে তো এখানে একটা শিশু পার্ক আছে। হাত ধরে ভাবনা তো এই আরাম আরাম। রাত ধরে তো আমরা এখন বালু পার করলাম, এখন আমরা আসলাম একটা গম খেতে। তো এই গম খেতে পরে হচ্ছে রাস্তা। এখানে আবার অনেকজন পেঁয়াজ করে পানিতে আসতে হলো। ধর সময় নেই, এখানে ময়লা পানি এগুলা। চল, আকাশ লাগতেছে আমাদের মনে হয়, গাছ অনেক জোরে বাতাস আসতেছে। তো হবে কেন খাবো না, যেটার জন্য আসছে। সাবধানে। তো এখন আমরা ফুচকা খাওয়ার জন্য ঢুকলাম, জায়গাটা অনেক সুন্দর। ফুচকার অর্ডার দিলাম, এখন আমরা ওয়েট করতেছি ফুচকা আসার জন্য। আমি ছাড়তে তোকে পারবো না, চাইছি তোর ওই দুটো। ফুচকা চলে আসলো, এখন খেয়ে বলছি দিব কেমন। ফুচকাটা কেমন? এসে কেমন লাগলো ফুচকা? মজা তাই না? অনেক মজা, ফুচকা তো অনেক মজা। শেষ, এখন আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা এখন এখানে কয়েকটা পিকচার, আরেকটা রেস্টুরেন্ট সেখানে, এখানে ফুচকা খাওয়া শেষ। ব্রিজের উপর এরকম একটা রেস্টুরেন্ট আসলেই সুন্দর। তাড়াতাড়ি একটাই একটা দেন তাহলে। তোমায় মাঝারে রাখি বৃষ্টি আসবে, অনেক জোরে বাতাস আসতেছে। মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় দুঃখ মাঝে রাখবো। আমার বোনের সাথে কিছু না কিছু হয়। এর আগের বার ঘুরতে গেছিলাম তখন অন্য হারাই ফেলছে, আর আজকে জুতা ছিঁড়ে ফেলছি। दीदी वाह दीदी যাব ব্রজের কুলে কুলে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, কিন্তু এখানে আমরা যে খাইতে গেলাম এখানে সেই জিনিসগুলো পাওয়া নেই, কারণ আমরা যেখান থেকে ফাস্ট ফুড খাইতে। তো এখানে যেগুলো আছে খুবই হাই দাম, যেগুলা আসলে খাওয়া আমাদের পক্ষে ঠিক না। তো যার কারণে আমরা এখন বের হচ্ছি, কারণ আকাশ খুব লাগছে, বৃষ্টি আসবে। তোমরা দেখো, তো আমরা এখন পেয়ে গেছি আমাদের গাড়ি। এই সাবধানে। তো আরো আমাদের যাওয়ার জায়গা কথা ছিল শিশু পার্কে বনিয়া, তো সেখানে তো যাওয়া হবে না। তো চলেন, লেট না, ওইখানে যা জ্যাম লাগছে। এই ওঠো, কারণ আকাশ খুবই লাগছে, সবাই চলে যাচ্ছে, বৃষ্টি আসবে যখন তখন। তো কেমন লাগলো একটা জায়গাটা? ভালোই লাগছে অনেক। বাই গাইস, তোমাদের দেখা হবে না। দেখা হবে বাসায় গিয়ে, এখন না। দোয়া করতেছি যেন রাস্তায় বৃষ্টি না আসে। আসলাম দেখছে। চলে গেলে যেতে দেব। এই টাইমে বৃষ্টি আসে, হয় সন্ধ্যার টাইম, রাতে আবার বৃষ্টি আসে না যখন প্রয়োজন। যখনই কোথাও না কোথাও ঘুরতে যায় তখনই আকাশের এই সমস্যা। ঈদ থেকে শুরু, ঈদটা যার কারণে নষ্ট হয়ে গেছে আমাদের। ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব। সময় কি লেভেলে যে জ্যাম লাগছে গাইস, তোমরা দেখো। এই একবারে আমরা 5 মিনিট ধরে জ্যামে আটকা থেকে মুক্তি পেলাম। এখন আমরা যাচ্ছি বাসার দিকে।
তো দোয়া করতেছি যেন বৃষ্টি না হয়। আত্মা নদীকে ছেড়ে যাচ্ছি, তো বাই বাই। হয়তো অন্য কোনো দিন দেখা হবে যখন আবার ঘুরতে আসবো। এখানে জাস্ট পিকচার তোলা হলো না আমাদের, কারণ আকাশের যা অবস্থা। শুধুমাত্র আত্রাই নদী না, কারণ আমাদের এখানে সামনে আরো একটা শিশু পার্ক ছিল এবং একটা নকশা করা মসজিদ ছিল, যেখানে অনেক সুন্দর পিকচার আসে এবং সেখানে জায়গাটাও অনেক সুন্দর। তো আজকে হয়তো ওখানে যাওয়া হবে না, কারণ আকাশের অবস্থা দেখো। তো এখন আমরা যাচ্ছি বাসায়। তবুও মন খারাপ, কারণ অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসছিলাম। তাও খুশি, কারণ আমরা বাসা থেকে বের হতে না হতেই একটা রিজার্ভ ভ্যান পাইছি। তো ওই ভ্যানেই আমরা আসছি এবং ওই ভ্যানেই আমরা যাচ্ছি। তো যদি আজকে ভ্যানটা না পাইতাম, তাহলে হয়তো ভ্যান আবার করার জন্য দাম দর করতে করতে হয়তো যে আদৌ আজকে আমরা ঠিক সময়ে বাসা পৌঁছে দিতে পারতাম কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। তো তবুও বলবো যে যা হয়েছে ভালোই হয়েছে এবং আমরা হ্যাপি। তো অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু খুব ভালো ছিল, যদিও আজকে একটু তাড়াহুড়ো ছিল। কি আসার মুহূর্তে আসলে কিন্তু পিকচার এবং ভিডিও অনেক সুন্দর আসে, তার প্রমাণ হচ্ছে এই পিকচার গুলো। কারণ এখন আকাশ অনেক মেঘলা, অনেক সুন্দর পিকচার আসতেছে। বৃষ্টি চলে আসছে গায়ে, যার কারণে আমাদেরকে মাঝপথে ভ্যান থামায় একটা দোকানে আমরা দাঁড় হয়েছি। The next day. তো কালকে আত্রাইনি থেকে আসার সময় অনেক বৃষ্টি শুরু হয়েছিল, যা তোমরা ব্লগে অবশ্যই দেখতে পেয়েছো। তো এমনই বৃষ্টি বলতে গেলে যে পাথর বৃষ্টি এক কথায়। তো আমরা তো খুবই টেনশনে ছিলাম, কারণ এক তো আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, আমার সাথে আমার খালাতো বোন ছিল, তার মা আমাকে বারবার বলেছিল যেন আমরা সন্ধ্যার আগেই ফিরে আসি। কিন্তু বৃষ্টির কারণে একটু লেট হয়েছে। তার উপর আবার আমার খালাতো বোন আরেকটা কাজ করছে, সে হচ্ছে কি, আমরা অর্ধেক রাস্তা আসার পর আমরা যেখানে বৃষ্টির সময় যেই দোকানে আমরা একটু আশ্রয় নিয়েছিলাম, তো সেই দোকানে সে আবার কি জুতা রেখে আসছে। পরবর্তীতে আবার ব্যাক করে ওই বাজারে গিয়ে ওই দোকানে যেতে হয়। ভাগ্যটা ভালো ছিল হয়তো, বিধায় আমরা জুতাগুলো খুঁজে পেয়েছি। তো ভাবলাম যে বাসায় এসে হয়তো ইন্ডিংটা নিব, কিন্তু বাসায়ও এসে দেখি যে বাসায়ও কারেন্ট নাই। তো যার কারণে আর ইন্ডিংটা নেওয়া হয়নি। তো পরের দিন, যার কারণে ইন্ট্রোটা নিচ্ছি। তো আজকের ব্লগ এইটুকুই। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি চাবো যে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ আমি যেহেতু নতুন। তো তোমরা যদি আমাকে ঠিকমতো সাপোর্ট করো, ঠিকমতো আমাকে সাবস্ক্রাইব, আমার লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি উৎসাহ পাবো আরো ভালো ভালো কিছু ব্লগ নিয়ে আসার। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অ্যান্ড নিজের বাবা মাকে সম্মান করো, নিজের প্রতি খেয়াল রেখো। খুদা হাফেজ।